নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা সাবেকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বানাবো মাছের কালিয়া। মাছের কালিয়া গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো মাছের কালিয়া বানানোর জন্য আমাদের কি লাগবে চলুন দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন। আমি রুই মাছ দিয়েই কালিয়াটি বানাবো। তো রুই মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো আর দেবো নুন। আমি এখানে লেবুর রস ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। দিয়ে সব মাছগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। তো দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যত ভালো হবে, ম্যারিনেটটা যত সুন্দর হবে, তত কালিয়ার টেস্টও বাড়বে। তো আপনারা চাইলে সামান্য একটু ভিনিগারও দিতে পারেন। এবার মাখিয়ে নেওয়ার পর আমি একটি মশলা পেস্ট করে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা ঝালিয়ে রান্নাটা করব, তাই কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি। আর দেবো গোটা গরম মশলা, জয়িত্রী, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর নিয়ে নিয়েছি কুচানো ধনেপাতা। এবার কালিয়াটি করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এই মাছ রান্নাগুলো বা যে কোনো বাঙালি পদ রান্না করার সময় সর্ষের তেলে করলে রান্নার টেস্টটা খুবই ভালো আসে। এবার তেলটি গরম হতে হতে আমি এখানে মশলা পেস্টটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি চারমগজ, গোটা জিরে, কাঁচা লঙ্কা। আমি এখানে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিলাম আদা টুকরো করে রাখা, দিলাম রসুন কুচি, মানে রসুন যেগুলো ছাড়িয়ে আমি টুকরো করে রেখেছিলাম সেই রসুন। আর দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজটা এখানে বেটে দিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজটা মিহি করে কুচি করেও দিতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। তো দেখুন আমার কড়ার তেলও ততক্ষণে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছগুলো আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে আমি অপর পিঠটা আবার উল্টে দিয়ে সেদিকটাও হালকা করে ভেজে নেব। বেশি লাল করে মাছ ভাজার প্রয়োজন নেই। তো দেখুন আমার মাছ ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি মাছগুলোকে একটি প্লেটে তুলে নেব। আমি এই রকমই ভেজেছি, আপনারা চাইলে কড়া করতে পারেন, কিন্তু কড়া করলে মাছের কালিয়ার টেস্টটা অতটা ভালো আসে না। মাছটা যত দূর সম্ভব হালকা ভাজা আর হালকা সাদা সাদা অবস্থাতেই তুলে নেবেন। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম জয়িত্রীগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। আর যেই মশলা পেস্টটা আমি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ, জিরে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দেখুন আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি সমস্ত মশলাই পরপর দিয়ে দেবো। দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এইটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। দিলাম ধনে গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। দিয়ে আর আমি আরেকটা জিনিস দিয়েছিলাম যেটা দেখানো হয়নি, সেটা হলো গুঁড়ো গরম মশলা। সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আপনাদেরকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ভালো রকমভাবে রিলিজ হয়ে যাচ্ছে। এবার দেখুন যে মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর এখানে অবশ্যই গরম জল আমি ইউজ করেছি। তো দেখুন কীরকম তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। আমি এখানে টক দইও ইউজ করছি না আর টমেটো কুচিও ইউজ করছি না, আমি টমেটো কেচাপ দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে কখনো কালিয়া করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো দেখুন কীরকম তেলটা রিলিজ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল, যাতে গ্রেভিটা হয়। আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাপ অনুযায়ী জল দেবেন। আমাদের একটু গ্রেভির পরিমাণটা বেশি লাগে, তো আমি এতে সেই
পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন দিয়ে দিয়েছি জল, আর আমি এখানে গরম জলই ইউজ করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল ইউজ করার। এবার ঝোলটা যতক্ষণ ফুটে উঠবে তারপরেই আমি মাছগুলো একে একে দিয়ে দেবো, তার জন্য ওয়েট করতে হবে। তো দেখুন এবার আমার ঝোলটা ফুটে উঠেছে কীরকম, এরকম বলক চলে এলে তারপর ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। দেখুন আমি সব মাছ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে একটুখানি নেড়ে নেবো। এবার মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। দেখুন আমার গ্রেভিটাও কতটা কমে এসছে এবং মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচানো ধনেপাতা, আর যে গরম মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেবো মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো সামান্য একটু ঘি। এই ঘি যদি আপনি কালিয়া বলুন বা মাংসে বলুন, শেষের দিকে যদি অল্প একটু ঘি দিয়ে রান্না করেন, তার টেস্টটা কিন্তু অনবরত মানে দুর্দান্ত আসে, অনবদ্য টেস্ট আসে তার। তো দেখুন সব কিছু দিয়ে আমি হালকা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে আমি 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অতটাই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও।